হ্যালো বন্ধুরা, আজকে আমার বউ রান্না করেছে ওলকপি দিয়ে আর রুই মাছ দিয়ে স্পেশাল তরকারি, একদম সাদামাটা। বন্ধুরা, এই শীতকালে এই ওলকপিগুলো পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। আজকে আমার বউ এই রুই মাছ দিয়ে আর ওলকপি দিয়ে তরকারি রান্না করবে। একদম সাদামাটা তরকারি, কিন্তু রান্না করে এত সুন্দর বন্ধুরা, কি বলবো। বন্ধুরা, এইভাবে একবার দেখে নিন, রান্নাটা আশা করি ভালো লাগবে। প্রথমে রুই মাছটা কেটে নিল আমার বউ সুন্দর করে। রুই মাছটা বেশ ভালোই ছিল, সকাল সকাল পেয়ে গেছি বাড়ির কাছেই, বাজারে যেতে হয়নি বন্ধুরা। মাছ কাটা হয়ে গেছে, এখন সবজিগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। বন্ধুরা, ওলকপি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওলকপি কাটার পরে আলুগুলো সুন্দর করে কেটে নেওয়া হলো। এই আলুগুলো নতুন আলু। এখন কড়াই দিয়ে তেল গরম করা হয়ে যাচ্ছে। তেল গরম হয়ে গেছে, এখন হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে মাছগুলো ভাজবে। বন্ধুরা, শীতকালে ঘরের বাইরে উনুন করা হয়েছে শুধু এই রান্না করার জন্য। বন্ধুরা, শীতকালে এরকম বাড়ির পাশে বা উঠানে রান্না করতে মহিলাদের খুব ভালোও লাগে, আর খেতেও খুব ভালো লাগে। হালকা রৌদ্র আসে আমাদের এখানে। বেশ সবজিগুলো কষাচ্ছে সুন্দর করে। সবজি কষানো হয়ে গেলে জল দিয়ে দিল পরিমাণ মতো। ব্যাস, আর কিছুক্ষণ হয়ে গেলেই জল ফুটবে। ঝোল ফুটলেই মাছগুলো দিয়ে দেবে, সঙ্গে বেটে দিল, মানে আদা বাটা বলতে হবে, কাঁচা লঙ্কা। এবার মাছগুলো দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, দেখতে কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু বন্ধুরা এই সিম্পল রান্নায় অসাধারণ স্বাদ হয়। এদিকে জিরে আগে থেকে ভেজে রেখেছিল, এই জিরে গুঁড়িও দিয়ে দিল। এবার তরকারি নামানোর আগে ঝোলটা একটু গাঢ় করে নেবে, এই জন্য কিছুটা ওলকপি আর আলু একটু গলিয়ে দিচ্ছে, কারণ কি এতে ঝোলটা একটু গাঢ় হয় আর খেতে সুস্বাদু লাগে। রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন ঝোলটা একটু গাঢ় করলেই রান্না হয়ে যাবে। বন্ধুরা, আজকে রান্না ছিল আরও অনেক কিছু, কিন্তু সেই সব দেখালাম না। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।